শীতকাল মানেই খিচুড়ি। আর শীতকালে যদি খিচুড়ি না খাওয়া হয় মনটা যেন কেমন একটা করে। তাই শীতকালে বানিয়ে ফেললাম সমস্ত রকমের সবজি দিয়ে সুন্দর একটি রেসিপি খিচুড়ি। তো চলুন বন্ধুরা দেখা যাক এই খিচুড়ি বানানোর জন্য আমি কি কি নিয়েছি। তো দেখুন এই যে চাল নিয়েছি, আর এখানে মুসুর ডাল আর ছোলার ডাল, আর সাথে নিয়েছি কিছু মুগের ডাল। মুগের ডাল নয়, সরি, এটা মুগ কলাই। আর কিছু সবজি, আলু, কুমড়ো, এখানে আছে বাঁধাকপি, পালং শাক, বরবটি, আর সাথে চলুন বন্ধুরা দেখা যাক এই খিচুড়ি বানানোর জন্য আমি কি কি নিয়েছি। তো দেখুন এই যে চাল নিয়েছি, আর এখানে মুসুর ডাল আর ছোলার ডাল, আর সাথে নিয়েছি কিছু মুগের ডাল। মুগের ডাল নয়, সরি, এটা মুগ কলাই। আর কিছু সবজি, আলু, কুমড়ো, এখানে আছে বাঁধাকপি, পালং শাক, বরবটি, আর সাথে আছে মশলা। মশলাটা তো আপনারা জানেনই, আদা, পেঁয়াজ, রসুন, আর সাথে নুন আর হলুদ। তো চলুন দেখা যাক। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চালটা একটু ধুয়ে বসিয়ে দিলাম কুকারের মধ্যে, আর সাথে সাথে ডালটাও কিন্তু আমি ধুয়ে কুকারে দিয়ে দিলাম। হ্যাঁ, এই শীতকালে যদি আমরা খিচুড়ি না খাই তো সেখানে যেন কেমনই একটা লাগে। শীতকালে যে সমস্ত সবজি বেরোয় সেই সমস্ত সবজি দিয়ে খিচুড়িটি বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাথে থাকবে ঘি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, যে যেরকমভাবে দিয়ে খেতে পারেন। তো আমার কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে। তো আপনারা দেখতেই পেলেন আমি চাল ডালের সাথে সবজিগুলো কিন্তু ভালো করে মিশিয়ে কড়ার মধ্যে ভেজে দিচ্ছি। আর সবজিটা একটু না ভেজে নিলে কি হয়, এটা কিন্তু হালিশটি একটা গন্ধ ছাড়ে। তো সেই জন্যই আমি এখানে সবজিগুলো একটু তেলের উপরে হালকা করে ভেজে নেব। আর সবজিটা ভাজা হয়ে গেলে আমি ওই সবজিগুলো সম্পূর্ণ দিয়ে দেবো কুকারের মধ্যে। আর কুকারে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়। আর খিচুড়ি দেখবেন একটু যদি না পাক পাক হয় সে খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে না। চাল ডাল যাতে একদম কী বলবো, খিচুড়ি, কথাই আছে খিচুড়ি, যাতে পুরো ল্যাপটালেপটি অবস্থাতে থাকে। তো সেই রকম খিচুড়ি জিনিসটা হচ্ছে আমাদের সেইভাবে। তো আমি এখন দেখতেই পেলেন আপনারা সবজিগুলো সব ভেজে কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন আর হলুদ সেটাও আমি দিয়ে দিছি। এরপরে আমি এখানে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজার জন্য দিয়ে দিলাম কড়াতে তেল, আর একটু তেজপাতা, আর গোটা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেইভাবে লঙ্কার পরিমাণ দেবেন। আমি কিন্তু ঝাল খুবই কম খাই, তাই সেইভাবে আমরা অল্পই লঙ্কার পরিমাণ দিই। তো এখন আমি যে মশলাটা ভেজে নিচ্ছি সুন্দর করে, আর সাথে একটু দিয়ে দেবো হলুদ, কারণ কালারটা খিচুড়িতে যদি না ঠিকঠাক হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে না। খেতে হয়তো সেম লাগবে, কিন্তু খিচুড়ির সব জিনিসেরই তো একটা কালার বলে আছে। সব সময় দেখবেন সুন্দর জিনিসকে কিন্তু প্রত্যেক মানুষই ভালোবাসে, সে সুন্দর ফুল হোক আর সুন্দর দেখতে হোক। রূপটা একটা কিন্তু প্রধান জিনিস, সব জিনিসেরই একটা রূপ থাকা দরকার। খিচুড়িটা যদি সাদা সাদা হয় দেখবেন সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা অতটা যেন খেতে গিয়েই আগে মনে হবে যে খিচুড়িটা কেমন একটা, তারপর খেয়ে হয়তো স্বাদটা ঠিক লাগবে, কিন্তু তার মধ্যেও কালারটা কিন্তু আমাদের আনা দরকার। তাই ঠিকমতো পরিমাণ মতো আমি এখানে হলুদটা দিলাম। অনেকে দেয় একটু রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো আমি এখানে উল্টাপাল্টা কোনো বাইরের মশলা ইউজ করলাম না। আমার সমস্ত ঘরের পেস্ট করা মশলাগুলোই আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে এই যে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুন্দর করে আমি এই সব কিছু মিশিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর সবজিটা ভেজে মশলাটা সুন্দর করে দিয়ে আমি কিন্তু মিক্সড করে নিলাম। এরপরে এই যে পড়ে গেল দুটো সিটি, আর দুটো সিটি পড়ে গেলেই আমার খিচুড়ি রেডি। এবার গরম গরম থালায় দিলেই হলো। দেখতেই পাচ্ছেন আপনারা সিটিটা পড়েই গেল আমার দুটো সিটি। এখন এই কুকারতে দুটো সিটি পড়লেই খিচুড়ি কিন্তু বেশ পাঁক পাঁক হয়ে যায়। আর আমার তো একদম বলার নেই, খিচুড়ি দেখতেই পেলেন আমার কুকারটা ভর্তি আছে, তাই অল্প পরিমাণে হলে পরে একটু সমস্যা হয়। তো আমি কুকার যেহেতু ভর্তি আছে দুটো সিটিতেই কাফি। তো দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারাও চাইলে এইভাবেই খিচুড়ি বানিয়ে সুন্দরভাবে খেতে পারেন। আর আমরা জানি এই শীতের সময় খিচুড়িটা কিন্তু বেশ মুখরোচক লাগে। তো দেখুন আমার সুন্দর কিন্তু খিচুড়িটা হয়েছে। তো চলুন এখন খাওয়া যাক। আর আপনারাও সকলে এইভাবে খিচুড়ি বানিয়ে খান। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা।